নমস্কার বন্ধুরা, আমি তাপসী চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া। ঝটপট করে কি করে আমি ক্রাঞ্চি এবং ভীষণই টেস্টি চিকেন পকোড়া বানালাম, চলো আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, এমনি নর্মাল তোমরা নিতে পারো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি, আদা রসুনের পেস্ট। এগুলো কিন্তু আমি সব একে একে এর মধ্যে আমি দিয়ে দেব। চিকেনটা কিন্তু ছোটোই করে নিয়েছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হলুদটা না দিলেও তোমরা পারো, কিন্তু আমার বেশ ভালো লাগে, কালারটা সুন্দর হবে তাই জন্য হলুদ দিলাম। আর দিলাম এখানে লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কাও দিয়েছি তাই কিন্তু পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে ড্রাই কাসুরি মেথি পাতা আমি দিয়ে দেবো, একটা হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেবো। আর দিয়ে দেবো ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। আর তোমরা চাইলে কিন্তু একটুখানি চিকেন মশলা পাউডার ব্যবহার করতে পারো, আমি কিন্তু সেটাও করলাম। এবারে এগুলো দিয়ে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ বেসন, আর দেব 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো। তোমরা বেসনটা কিন্তু না ব্যবহার করলেও পারো, বেসনটা দিলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তাই কিন্তু আমি বেসনটা দিলাম। এবারে দিয়ে কিন্তু আমি এটা মিশিয়ে নেব। প্রথমে একটু মিশিয়ে নিয়ে, আর হ্যাঁ, মেশাতে মেশাতে কিন্তু আমার মনে পড়লো এর মধ্যে কিন্তু আমি একটা ডিমও দেবো, সেটা কিন্তু আমি প্রথমেই দিতে গেছিলাম, তাই কিন্তু এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিন্তু এখানে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা মেশাতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছ জল ছাড়াই কিন্তু এরকমের মিশিয়ে নিলাম আমি। এরপরে কড়াইয়ে তেল গরম করে নিয়ে কিন্তু তেলটা আমি গরম করে নিয়েছি সামান্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এগুলো একে একে দিয়ে দেব। তেলটা কিন্তু একেবারে খুব বেশি গরম হলে কিন্তু এগুলো একেবারেই পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু হালকা গরম হয়ে এলেই তারপরে কিন্তু এগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমেই বলেছি আমি কিন্তু চিকেনগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছি, কারণ সেরকমই কিন্তু আমাদের পছন্দ। তোমরা চাইলে কিন্তু বড় বড় রাখতে পারো, সেটাও কিন্তু ভীষণ ভালো হবে। এবারে কিন্তু আমি একটু নেড়ে নিয়ে কিন্তু লাল লাল করে আস্তে আস্তে করে আমি ভেজে নেব, না হলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। তাই জন্য কিন্তু আমি আস্তে আস্তে করে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এটা আমি ভেজে নেব। আমার চিকেন পকোড়াগুলো কিন্তু একদমই রেডি। এবারে একটু উল্টে পাল্টে দিয়ে কিন্তু আমি তুলে নেব। এরকম করে কিন্তু আমি ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু খুব সুন্দর জুসি। চিকেন পকোড়া কিন্তু এরকমই হয়, উপরটা ক্রাঞ্চি আর ভেতরটা জুসি। এটা কিন্তু একদমই সেই রকমের হয়েছে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, আর আমার রেসিপি কেমন লাগলো সেটাও কমেন্ট করে আমাকে জানিও। ধন্যবাদ।